নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার যোগভূমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি একটা খুব কমন সমস্যা নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হলো, যদি কারো পায়খানার পথ দিয়ে যদি রক্ত পড়ে, তার কি কি কারণ হতে পারে এবং তার কি কি উপযুক্ত হোমিওপ্যাথিক যে চিকিৎসা সেটা কি হতে পারে, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। না, মলের সাথে রক্ত বা পায়খানার সাথে রক্ত এটা কিন্তু খুব কমন ব্যাপার বা সাধারণ ব্যাপার কিন্তু নয়। সাধারণত দেখা যাচ্ছে যে পাইলস বা ফিসাস থেকে শুরু করে ক্যান্সার হওয়া পর্যন্ত বিভিন্ন নানা কারণে কিন্তু এই পায়ে পাত দিয়ে রক্ত বেরোতে পারে। যে রক্তটা বেরোচ্ছে সেটার কালারটা কি, উজ্জ্বল লাল না কালচে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। প্রথম দিকে হয়তো আপনি চিকিৎসা নিতে দ্বিধাগ্রস্ত হতে পারেন বা বিব্রত অনুভব করতে পারেন। যাই হোক, এই সমস্যা হলে খুব চটজলদি কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবার আমরা বলবো যে মলের মধ্যে রক্তটা কী। না, মলের মধ্যে রক্ত হচ্ছে এমন এক অবস্থা যেখানে কিনা আপনি দেখবেন যে মল যেখানে আপনি করছেন বা যে জায়গাটায় মল করছেন সেই জায়গাটায় কি হচ্ছে, যে মলের সাথে বা মল ত্যাগের সাথে এক দু ফোঁটা রক্ত বা অনেক সময় ফিনকি দিয়ে রক্ত কিন্তু পড়ছে। এই রক্তের রং উজ্জ্বল লাল হতে পারে বা কালচে কালার হতে পারে। আবার দেখা যায় যে মলের সাথে রক্ত মিশ্রিত থাকতে পারে বা কালচে মলও কিন্তু হতে পারে। এর সাথে বলবো যে কি কি লক্ষণগুলো দেখতে পাওয়া যায় বা কি কি কারণ হতে পারে, তার সাথে কিছু হোমিওপ্যাথিক ট্রিটমেন্টেরও কথা বলবো। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। সিমটমগুলো আছে, এই সিমটমের মধ্যে প্রথম যেটা আমরা দেখি সেটা হলো পেটে ব্যথা। না, দেখা যাচ্ছে যে মলের সাথে যদি রক্ত পড়ে অনেকের ক্ষেত্রে কিন্তু পেটে ব্যথার সমস্যা হয়। এই পেটে ব্যথাটা অত্যাধিক অ্যাসিডিটির জন্য হতে পারে বা অত্যাধিক আলসার ক্ষত যদি সৃষ্টি হয়ে যায় তার জন্য হতে পারে। যদি শুধু পেটে ব্যথা হয় তাহলে কিন্তু আপনারা কোলোসিন 30 খাবেন। এটা কি করে খাবেন? 2 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার আগে আপনারা খেতে পারেন। যদি দেখা যাচ্ছে যে পেটে ব্যথা হচ্ছে, পেটটা ভাঁজ করলে খুব ভালো লাগছে বা বেন্ডিংয়ে খুব ভালো লাগছে, তাহলে কিন্তু আপনারা ম্যাকফস খেতে পারেন। ম্যাকফস 30 2 ফোঁটা করে দিনে 3 বার খেলে কিন্তু আপনারা দেখবেন যে এই ধরনের সমস্যা কিন্তু কম। অথবা দেখা যাচ্ছে মুখের মধ্যে যদি কোনো তিক্ত ভাব থাকে বা তার সাথে পেটে ব্যথা হচ্ছে, অসহ্য ব্যথা হচ্ছে, খিঁচুনি জাতীয় ব্যথা হচ্ছে, খামচানো ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু কোলোসিন এতে খুব ভালো কাজ করে। এরপরে বলবো, যদি পেটে ব্যথা গ্যাস্ট্রিক আলসারের সাথে ব্লিডিং হয় বা হিমোরেজ হয় বা রক্ত পড়ে, তার সাথে পেটে ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু অর্নিথো গ্যালিয়াম বা টিংচার খাবেন। এটা কি করে খাবেন? 5 থেকে 10 ফোঁটা খাবেন দিনে 3 বার, হাফ কাপ জলের সাথে খাবেন, খাওয়ার আগে খাবেন। যদি দেখা যাচ্ছে যে পেপটিক আলসার থাকে, তার সাথে রক্ত পড়ছে, তার সাথে পেটে জ্বালা আছে, তাহলে কিন্তু হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস মাদার টিংচার এতে কিন্তু খুব ভালো কাজ করে। এটা কি করে খাবেন? 10 থেকে 15 ফোঁটা দিনে 3 বার, খাওয়ার আগে হাফ কাপ জলের সাথে আপনারা মিশিয়ে খেতে পারেন। যদি পেপটিক আলসারের সমস্যা থাকে, অনেক দিন ধরে আপনার পেপটিক আলসারের সমস্যা আছে, গা জ্বলছে বা ক্ষত সৃষ্টি হয়ে গেছে, তাহলে কিন্তু এতে সিমফাইটাম মাদার খুব ভালো কাজ করে। এটা কি করে খাবেন? 10 থেকে 15 ফোঁটা দিনে 3 বার, হাফ কাপ জলের সাথে কিন্তু আপনারা খেতে পারেন। এরপরে বলবো, যদি গ্যাস্ট্রিক আলসারের সাথে রক্ত পড়ছে বা তার সাথে মনে হচ্ছে বমি হচ্ছে, তাহলে কিন্তু জিরানিয়াম ম্যাকুলেটাম মাদার টিংচার এতে খুব ভালো কাজ করে। এটা কি করে খাবেন? 10 থেকে 15 ফোঁটা খাবেন, দিনে 3 বার খাবেন, হাফ কাপ জলের সাথে খাবেন। এরপরে নেক্সট বলবো যে আমরা দেখি মলের সাথে যাদের রক্ত পড়ে তাদের কিন্তু অজ্ঞান হয়ে যাওয়ার একটা সমস্যা থাকে। এটা কি কারণে হয়? না, এটা অতিরিক্ত রক্তক্ষরণের জন্য হতে পারে। কি হয়, ব্লাডে যখন হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় বা রক্ত যখন কমে যায়, তখন কি হয় যে মাথা ঘোরা বা মাথা ধরা বা দুর্বল হয়ে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া এই সমস্যাটা তৈরি হয়। তাহলে যদি অতিরিক্ত পরিমাণে রক্ত পড়ে বা রক্তক্ষরণ হয়, তাহলে কিন্তু এতে ফেরাম মেটালিকাম 30 খুব ভালো কাজ করে। এটা কি করে খাবেন? না, 5 ফোঁটা করে দিনে 3 বার, খাওয়ার আগে আপনারা কিন্তু খেতে পারেন। এর সাথে আপনারা কিন্তু লেসিথিনাম 3x এটাও কিন্তু খেতে পারেন বা লেসিথিনাম 6x। এই ওষুধটা কি করে, যে যে আরবিসির সংখ্যাটা কমে যাচ্ছে বা রক্তক্ষরণ হচ্ছে, এটা কিন্তু সেই রক্তক্ষরণের ফলে যে আরবিসিটা বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু শরীরের মধ্যে তৈরি করতে সাহায্য করে। এটা কি করে খাবেন? না, 4টে করে ট্যাবলেট খাবেন, দিনে 3 বার খাবেন, চুষে খাবেন এবং হালকা গরম জল সহ খাবেন। এরপরে বলবো যে এই যে রক্তক্ষরণ হচ্ছে, রক্তক্ষরণের জন্য কি হচ্ছে, যে শরীরের মধ্যে একটা দুর্বলতা সৃষ্টি হচ্ছে বা দুর্বল দুর্বল লাগছে, এতে আপনি চায়না খাবেন। চায়না 30 5 ফোঁটা করে দিনে 3 বার, খাওয়ার আগে আপনারা যদি খান, তাহলে দেখবেন যে এই রক্তক্ষরণের জন্য যে দুর্বলতাটা হচ্ছে, এই দুর্বলতা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। নেক্সট বলবো যে অনেকেরই দেখা যাচ্ছে যে বায়ুপথের সাথে যখন রক্ত বেরোচ্ছে বা মলের সাথে যখন রক্ত বেরোচ্ছে, তাহলে কিন্তু বমি হয়। যদি দেখা যায় সেই বমিটা যদি কফি রঙের হয় বা কফি কালারের হয়, তাহলে কিন্তু অতি দ্রুত সম্ভব আপনাকে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। যদি এতে কফি কালারের যদি বেশি বমি হয়, তাহলে কিন্তু ডরিফোরা D30 এটা কিন্তু খেতে পারেন। এটা কি করে খাবেন? না, 2 ফোঁটা করে দিনে 3 বার, খাওয়ার আগে আপনারা কিন্তু খেতে পারেন।
অনেকেরই দেখা যায় যে চকলেট কালার মাসের মতো বা চকলেট কালারের কিছু অংশর মতো বমি হয়, তাহলে কিন্তু এতে কোনিয়াম ম্যাক খুব ভালো কাজ করে। এটা কি করে খাবেন না, কোনিয়াম ম্যাক 30 2-3 ফোঁটা করে দুবার খাওয়ার আগে কিন্তু আপনারা খেতে পারেন। এরপরে বলবো যে অনেকেরই পাইলসের সমস্যা থাকলে কিন্তু পায়ুপথ দিয়ে রক্ত পড়ে। এই যে এই পাইলসের সমস্যা, এটা কি করে হয় না, এতে কি হয়, রেকটাল যে ভেনগুলো আছে সেই ভেনগুলো ফুলে যায়, এনগর্জ হয়ে যায়। এই যে ফুলে যাওয়া বা এনগর্জ হয়ে যাওয়ার জন্য কিন্তু ব্যথা হচ্ছে, জ্বালা হয়, কোনো কোনো সময় দেখা যায় এই ভেনগুলো ছিঁড়ে যায় এবং ব্লিডিংও হয়। এই যে পাইলস হচ্ছে, পাইলস যদি দেখা যাচ্ছে পাইলসের জ্বালা হচ্ছে, ব্যথা হচ্ছে এবং তার সাথে পিঠে ব্যথা থাকছে, তাহলে কিন্তু অ্যাসকুলাস 30 খুব ভালো কাজ করে। এটা কি করে খাবেন, 5 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার আগে কিন্তু আপনারা খেতে পারেন। যদি দেখা যায় পাইলসের সমস্যা আছে, অত্যাধিক পরিমাণে জ্বলন হচ্ছে, ব্যথা হচ্ছে, ব্লিডিং হচ্ছে, তাহলে কিন্তু অ্যাসিড নাইট্রিক 30 এতে কিন্তু খুব ভালো কাজ করে। এটা কি করে খাবেন, 5 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার আগে কিন্তু আপনারা খেতে পারেন। যদি দেখা যায় যে ব্লিডিংয়ের সাথে তার ব্যথা হচ্ছে, পাইলসের ব্যথা, ব্লিডিংও হচ্ছে এবং তার সাথে ব্যথা হচ্ছে, এতে কিন্তু আপনারা কলিনসোনিয়া খেতে পারেন। কলিনসোনিয়া 30 5 ফোঁটা করে দিনে 3 বার খেলে দেখবেন এই ধরনের ব্লিডিংয়ের সাথে ব্যথা কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি কমে যাবে। যদি দেখা যায় যে খুব বেশি ব্লিডিংয়ের সমস্যা হচ্ছে বা ব্লিডিংয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে, তাই কিন্তু এই ব্লিডিংয়ের জন্য হেমামিলিস মাদার টিংচার খুব ভালো কাজ করে। এটা কি করে খাবেন, 10 থেকে 15 ফোঁটা খাবেন, দিনে 3 বার খাবেন, খাওয়ার আগে খাবেন। যদি দেখা যায় যে এই পাইলসের সমস্যাটা আঙুরের থোকার মতো ঝুলছে, তাহলে কিন্তু অ্যালোসকটিনা 30 খুব ভালো কাজ করে। এটা কি করে খাবেন, 5 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার আগে কিন্তু আপনি খেতে পারেন। যদি দেখা যায় যে বায়ুপথের মধ্যে জ্বালা আছে, পায়খানা করার সময় আগুনের মতো জ্বালা হচ্ছে, রক্ত পড়ছে, গরম জলে তার আরাম হচ্ছে, তাহলে কিন্তু আর্সেনিক অ্যালবাম 30 খুব ভালো কাজ করে। এটা কি করে খাবেন, 5 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার আগে কিন্তু আপনারা খেতে পারেন। এবার নেক্সট বলবো যে অনেকের কিন্তু ফিসার্স বা ফিস্চুলার জন্য পায়ুপথ দিয়ে রক্ত পড়ে। এই যে এটা কী কারণে হয় না, পায়ুপথের বিভিন্ন জায়গায় বয়েলস হয়ে গেলে বা ফোড়া হয়ে গেলে তার যে একটা কোষের লাইনিংটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং সেখান থেকে ব্লিডিং বেরোয়। এতে যদি জ্বালা বা ব্যথা হয় এই ফিসারের জন্য বা ফিস্চুলার জন্য, বা যদি রক্ত পড়ছে, তাহলে কিন্তু এতে অ্যাসিড নাইট্রিক 30 খুব ভালো কাজ করে। এটা কি করে খাবেন না, 5 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার আগে কিন্তু আপনি খেতে পারেন। যদি দেখা যায় যে এই ফিসারের সাথে পুঁজ বেরোচ্ছে, পুঁজের তরল পদার্থ পুঁজ এবং তার সাথে গন্ধ হচ্ছে, কিছুটা রক্ত বেরোচ্ছে, তাহলে কিন্তু সাইলেশিয়া 30 খুব ভালো কাজ করে। এটা কি করে খাবেন, 5 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার আগে কিন্তু আপনারা খেতে পারেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ডাইভার্টিকুলাইটিস থাকার জন্যও কিন্তু অনেকে পেটে ব্যথা হয় বা পায়ুপথ দিয়ে রক্ত বেরোয় বা মলের সাথে রক্ত বেরোয়। এই যে ডাইভার্টিকুলাইটিস, এর মধ্যে দেখা যায় যে তলপেটে ব্যথা আছে, জ্বর থাকতে পারে, পেটের বাম দিকে ব্যথা হতে পারে, পায়ুপথ দিয়ে রক্ত বেরোতে পারে বা মলের সাথে রক্ত বেরোতে পারে। যদি দেখা যায় যে খামচানো ব্যথা আছে, মুখে তিক্ত স্বাদ আছে, পেটে একটা মানে তলপেটে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু এতে কোলোসিনথিস 30 খুব ভালো কাজ করে। এটা কি করে খাবেন, 5 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার আগে কিন্তু আপনি খেতে পারেন। যদি দেখা যায় যে পেটে ব্যথা হচ্ছে বা খিঁচুনি মারা ব্যথা হচ্ছে, গরমে বা গরম কিছু খেলে সেটা কমছে, তাহলে কিন্তু ম্যাককাপ এতে খুব ভালো কাজ করে। এটা কি করে খাবেন না, ম্যাককাপ 30 5 ফোঁটা করে দিনে 3 বার আপনি যদি খাওয়ার আগে খান, তাহলে দেখবেন যে এই ধরনের সমস্যা কিন্তু আপনার তাড়াতাড়ি কমে যাবে। যদি দেখা যায় যে ডাইভার্টিকুলাইটিসের সাথে কষা পায়খানা হচ্ছে বা কনস্টিপেশনের সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু নাক্স ভূমিকা 30 খুব ভালো কাজ করে। এটা কি করে খাবেন না, 5 ফোঁটা করে রাত্রেবেলা ঘুমানোর সময় আপনি যদি খান, তাহলে দেখবেন যে এই ধরনের সমস্যা কিন্তু আপনার সমাধান হয়ে যাবে। যদি দেখা যাচ্ছে যে ডাইভার্টিকুলাইটিসের সাথে বমি হচ্ছে, বমির কালারটা কিন্তু হলুদ হচ্ছে, চা খাচ্ছে, যে সেটা খাবার হতে পারে বা দেখা যাচ্ছে মানে তরল পদার্থ হতে পারে বা জল হতে পারে, যা খাচ্ছে সেটার পরে একটা হলুদ কালারের বমি হচ্ছে, তাহলে কিন্তু আর্সেনিক অ্যালবাম 30 খুব ভালো কাজ করে। এটা কি করে খাবেন না, 5 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার আগে যদি আপনি খান, তাহলে দেখবেন এ ধরনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। নেক্সট বলবো, অনেকেরই কনস্টিপেশন থাকার জন্যও কিন্তু পায়ুপথ দিয়ে রক্ত বেরোতে পারে বা মলের সাথে রক্ত বেরোয়। যদি অতিরিক্ত পরিমাণে কনস্টিপেশন হয়, তাহলে কিন্তু যদি দেখা যাচ্ছে যে পেশেন্টের জল খাওয়ার প্রবণতা আছে, জিভ শুষ্ক আছে, তাহলে কিন্তু ব্রায়ানি অ্যালবা খুব ভালো কাজ করে। এটা কি করে খাবেন না, ব্রায়ানি অ্যালবা 30 5 ফোঁটা করে দিনে 2 বার খাওয়ার আগে কিন্তু আপনি খেতে পারেন। যদি দেখা যায় যে পেশেন্টের রাত জাগার একটা প্রবণতা আছে, অ্যালকোহল খাওয়ার একটা প্রবণতা আছে, বা দেখা যাচ্ছে তার মিজাজ খুব খিটখিটে হয়, খাওয়ার পরে বমি বমি মনে হয় বা খাওয়ার পরে পেটের কোনো সমস্যা লেগে থাকে, তাহলে কিন্তু এই কনস্টিপেশনের নাক্স ভূমিকা খুব ভালো কাজ করে। নাক্স ভূমিকা 30 রোজ খাওয়ার পরে 2 ফোঁটা করে যদি খান, তাহলে দেখবেন এ ধরনের কনস্টিপেশনের সমস্যা কিন্তু কমে যায়।
আবার দেখা যায় যে অনেকেরই 2-3 দিন ধরে মলত্যাগ হয় না, বা 2-3 দিন ধরে তার কিন্তু মলত্যাগের কোনো আর্জিংই হয় না। আবার দেখা যায় যে এতটাই কনস্টিপেশন, সে যখন মলত্যাগ করতে বসে তখন কিন্তু তার মনে হচ্ছে ছিঁড়ে যাওয়ার মতো একটা বেদনা হয়। অনেকেরই মলের সাথে 1-2 ফোঁটা রক্তও আসতে পারে। এগুলো দেখলে অ্যালোমিনা খাবেন, অ্যালোমিনা 30 2 ফোঁটা করে দিনে 2 বার খাওয়ার আগে যদি আপনি খান, তাহলে দেখবেন যে কিছুদিন সেবনের মধ্যেই এই ধরনের কনস্টিপেশন কিন্তু আপনার খুব তাড়াতাড়ি সেরে যাবে। আবার দেখা যায় যে অনেকের রেকটাল যদি পলিপ থাকে তাহলে কিন্তু অনেকের ব্লিডিং হয়। এই যে এই রেকটাল পলিপ কী হয় না, রেকটাল পলিপ হলো রেকটালের বা পায়ুপথের জায়গায় একটা ছোট্ট মাস বা ছোট্ট টিউমার বা ছোট্ট সিস্ট বলতে পারেন। যদি এ ধরনের সমস্যা থাকে তাহলেও কিন্তু দেখা যায় যে পায়ুপথ দিয়ে রক্ত বেরোচ্ছে বা পায়খানা করার সাথে রক্ত বেরোচ্ছে। যদি পলিপ থাকে তাহলে কিন্তু থুজা 200 প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে যদি আপনি খান, তাহলে দেখবেন এ ধরনের পলিপের সমস্যা কিন্তু কমে যাবে। তার সাথে ক্যালকেরিয়া ফ্লোর 6x 6টা করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার আগে খাবেন এবং চুষিয়ে খাবেন, হাফ কাপ গরম জল সহ খাবেন। তাহলে দেখবেন যে এই ধরনের পলিপের সমস্যা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের এসটিডি থাকার জন্য কিন্তু পায়ুপথ দিয়ে রক্ত বেরোয়, বা দেখা যাচ্ছে যে মলের সাথে রক্ত বেরোয়। এই এসটিডি হলো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। যে ডিজিজগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়ে আসে, সেই ডিজিজগুলোর জন্যও কিন্তু এই পায়ুপথ দিয়ে রক্ত বেরোয় বা মলের সাথে রক্ত বেরোয়। যারা অবাঞ্ছিত যৌন লীলায় লিপ্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা দেখা যায়। এটা হলো ক্যান্সার। প্রায় 48% মানুষের দেখা যায় যে এই ক্যান্সারের জন্যই কিন্তু রেকটাল ব্লিডিং হচ্ছে। এই যে এই রেকটাল ক্যান্সার বা কোলন ক্যান্সার, এইটার জন্য এটা কি হয় যে এটাতে প্রচুর পরিমাণে ওয়েট লস হতে থাকে, প্রচুর পরিমাণে রক্ত বেরোতে থাকে এবং দেখা যাচ্ছে যে পেশেন্ট আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে। যদি এ ধরনের ক্যান্সারের সমস্যা থাকে তাহলে কিন্তু কার্সিনোসিন 200 খুব ভালো কাজ করে। এটা কি করে খাবেন না, কার্সিনোসিন 200 2 ফোঁটা করে পরপর 2-3 দিন খেলেই দেখবেন যে এই ধরনের সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এর সাথে বলবো যে যদি কোলন ক্যান্সার হয় বা রেকটাল ক্যান্সার হয়, তার সাথে ব্লিডিং আছে, জ্বালা আছে, তার সাথে ব্যথা আছে, তাহলে কিন্তু এক্ষেত্রে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস মাদার টিংচার খুব ভালো কাজ করে। এটা কি করে খাবেন, 10 থেকে 15 ফোঁটা দিনে 3 বার হাফ কাপ জলের সাথে যদি আপনি মিশিয়ে খান, তাহলে দেখবেন এ ধরনের সমস্যা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি কমে যাবে। এবার বলবো যে এ ধরনের সমস্যা হলে কখন ডাক্তারের কাছে যেতে হবে। দেখবেন যে ব্লিডিং 2 থেকে 3 সপ্তাহের বেশি হচ্ছে কিনা। যদি 2 থেকে 3 সপ্তাহের বেশি হয় তাহলে অবশ্যই আপনাকে কিন্তু একটা চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। যদি দেখা যায় হজমের কোনো গণ্ডগোল হচ্ছে তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। যদি দেখা যায় অত্যাধিক দুর্বল হয়ে পড়ছেন বা খুব ওয়েট লস হচ্ছে, তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি দেখা যায় পেটে ব্যথা হচ্ছে, খামচানো ব্যথা হচ্ছে, পেট সোজা করতে পারছেন না, শ্বাস নিতে পারছেন না, তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি দেখা যায় প্রচুর পরিমাণে বমি হচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি দেখা যায় পেটে কোনো লাম্প আছে, তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাও বলবো দর্শকবৃন্দ, এই ওষুধগুলো নেওয়ার আগে অবশ্যই একটা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো কিন্তু ওষুধ গ্রহণ করবেন। এর সাথে কি কি করবেন কি কি করবেন না, প্রথমেই বলবো যে অত্যাধিক যে মানসিক স্ট্রেস আছে বা চাপ আছে, সেটা কিন্তু আপনাকে কমাতে হবে। এই চাপের জন্য কি হয়, এই ধরনের সমস্যা কিন্তু বেড়ে যায়। কখনো এই ধরনের সমস্যা হলে কখনো লুকোবেন না বা দ্বিধায় থাকবেন না। যদি আপনার পায়ুপথ দিয়ে রক্ত পড়ে, তাহলে কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিতে হবে, যাতে সেটা গুরুতর কোনো অবস্থা না হয়ে যায়। প্রচুর পরিমাণে জল খাবেন। জল যদি শরীরের মধ্যে থাকে তাহলে কিন্তু জল কোষ্ঠকাঠিন্য হওয়াকে আটকায়। খাবারের মধ্যে ফাইবার জাতীয় খাবারগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারেন। এতে কী হয়, কনস্টিপেশনের সমস্যা কিন্তু কমে। অ্যালকোহল সেবন করার অভ্যাস থাকলে সেটা কিন্তু কমাতে হবে, কারণ সেটাতেও এই ধরনের সমস্যা কিন্তু খুব বেশি বেড়ে যায়। যদি দেখা যায় যে দীর্ঘস্থায়ী কোনো কাশির সমস্যা থাকে, তাহলে কিন্তু সেটাও কমাতে হবে। অবাঞ্ছিত যৌন মিলনের সময় প্রোটেকশান ব্যবহার করুন, কারণ প্রোটেকশান ব্যবহার করলে এটা কী হয়, এসটিডি ছড়ানোর যে সম্ভাবনা সেটা কিন্তু 0.012% চলে আসে। এরপরে বলবো, কোঁদ দিয়ে কখনো পায়খানা করতে যাবেন না, কারণ কোঁদ দিয়ে পায়খানা করার অভ্যাস থাকলে সেটাকে ত্যাগ করুন। সেটাতে কী হয়, কনস্টিপেশন হয়। সেটাতে কী হয় যে অ্যানালের যে লাইনিং আছে বা পায়ুপথের যে লাইনিংটা আছে বা যে লাইন আছে বা তার দেয়ালের যে কোষগুলো আছে, সেগুলো ছিঁড়ে যায় এবং পায়ুপথ দিয়ে রক্ত বেরোয় বা মলের সাথে রক্ত বেরোতে পারে। যদি আয়রন কমে যায় শরীরে, সেটাতে কিন্তু বা অ্যানিমিয়া হয়, আয়রন অ্যাডের যে খাবারগুলো সেগুলো কিন্তু খেতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনার উপকার এসে থাকবে। যদি উপকার এসে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং ভিডিওটাতে একটা সুন্দর কমেন্ট করবেন, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।